তখন সব বাদ দিয়ে সত্যকে মেনে নিয়েছিলেন, এই জন্য তিনি সিদ্দিক। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। বাংলাদেশে ৭৩টা দল কাজ করছে সবাই মানুষের জন্য। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে পারি কোরআনের সাথে, কোরআনের যে কর্মসূচি এটার সাথে মিল আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। আমি আজকে মাগরিবের পরে যেখানে আলোচনায় ছিলাম ওখানে এই বিষয়ের উপরে কথা বলেছিলাম। এই দেশে যদি সফল কোনো দল থাকে আল্লাহর দেওয়া কর্মসূচি অনুযায়ী সেটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে পাওয়া যায়। ওখানে 5টা গুণ আছে, 5টা জামাতের ভেতরে আছে। আপনি জামাত বাদ দিয়ে অন্য কোনো দলে যদি ওই 5টা পান অবশ্যই আপনি সেই দল করেন, আমাকে নিষেধ করি না। আপনাকে আমি সত্য দেখিয়ে দিলাম। সূরা বালাদের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এই বাংলাদেশে সফল হবে কারা, কারো সৌভাগ্যশালী হবে আল্লাহ ওখানে ঘোষণা দিয়েছেন। মাগরিবের পরে আমি বাগেরহাটের কোথায় যেন কথা বললাম, কাটাখালী, ওই জায়গায় আলোচনাটা ছিল। সত্যকে সত্য জানার পরে আপনি মানতে চান না, আর আপনি সিদ্দিক। আবার ওয়াজ করে কোন সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে শুধু পাগড়ি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, সত্য কথা বলা না। সত্যকে সত্য জানার পর তারা দ্বিধাহীন চিত্তে যত রকমের বাধা বিপত্তি পেছনে থাক সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় এরা সিদ্দিক। বাংলাদেশে এই সিদ্দিক কম না বেশি? আমরা আহ্বান জানাচ্ছি এই সিদ্দিক হন। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এবার পরে কোরআন থেকে কর্মসূচিগুলো দিয়ে দেখেন যারা সত্যের উপরে আছে আপনি তাদের সাথে থাকবেন। তাহলে কিয়ামতের দিন ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ওনার খাতারে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি নবী ছিলেন। নবী কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবার বাংলা অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। নিউজ লিখতে 4টা শব্দ আর ইংরেজি অক্ষর লাগে, NEWS। আপনি যদি N দিয়ে ধরেন যদি কি নর্থ, E দিয়ে ধরে যদি ইস্ট, এরপরে W দিয়ে যদি ধরেন ওয়েস্ট, S দিয়ে ধরেন যদি সাউথ, আর কোনটা বাকি আছে? চারিদিককার যত খবর আল্লাহ পাক নবীদের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই জন্য তাদেরকে নবী বলা হয়। আর আমাদের নবী যেহেতু সব নবীর সর্দার, যত রকমের খবর আসমান জমিনে আছে সব খবর আল্লাহ পাক তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের উচিত হচ্ছে ওই খবরগুলো এখান থেকে বের করে মেনে নেওয়া। আহ্বান জানালাম সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত, আরো ব্যাখ্যা সহ পড়বেন। যেহেতু আমার তাফসীর করার জন্য আমি বসেছি সূরা মাউন 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক বলেন 13টা থেকে 15টা আমি আসলে তাফসীরের মূলনীতি পেয়েছি। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে কমপক্ষে 13